হ্যালো গাইস, দোলনা দুলতে দুলতে আমরা আজকে এর ব্লগটা দেখিয়ে ফেলি, চলেন। তো আজকে আমরা এসেছি একটা স্পেশাল জায়গায় বরিশালে, সেটা এখন সবাই আসে। এই হচ্ছে আমার সাথে মানুষজন, আর আমি এখানে দোলনায় বসে বসে আরাম করতেছি। এই হচ্ছে দোলনা, মনের সুখে দোলনা, মনের সুখে দোলনা, হি 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 হি, মনের সুখে দোলনা। তা আসলে শোয়ার দোলনা, কিন্তু আমার অর্ধেক শুয়ে বেড়েছে। ও অবশ্যই আরো বেশি ভালো লাগতো, কেমন জানি লাগতেছে না। যাই হোক, এটা হচ্ছে মিউজিয়ামের ভিতরের দিকে। না, এটা কোন জায়গায় আপনারা কে বলতে পারেন? আমরা একটু জানেন। দেখেন, সব সুন্দর সুন্দর মায়েরা শাড়ি পরে আসছে, ঘুরতেছে। বসন্তের শুভেচ্ছা, সবাই এই জায়গায় শাড়ি পরে ঘুরতেছে। আর আমরা এই জায়গায় নর্মালি সাদা জামা পরে ঘুরতেছি। আমাকে মনে আবার তো হলুদ লাল কালার নাই। দেখেন কত সুন্দর সুন্দর মেয়েরা, বরিশালের মেয়েরা সুন্দর হয়। সে জায়গায় আমি সাদা বিধবার মতো লাগতেছে আবার। যাই হোক, ঘুরতেছি ঘুরিয়া। এ হচ্ছে মানুষজন, অনেকেই আছে যে পরে নেই শাড়ি, তবে তারপরও কি সুন্দর কাপড়। এই হচ্ছে আমাদের জাদুঘরের দ্বিতীয় তলা। এই হচ্ছে এখানে সুন্দর সুন্দর পরীরা জাদুঘরে আসলে মিউজিয়ামের ভিতরে জিনিসটা বাইরের পরিও বেশি দেখা হয়। এ হচ্ছে মিউজিয়ামের ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, তাই আমি একটুখানি ভিডিও করতে পারছি, বেশি করতে পারিনি। এখানে আমরা যাচ্ছি। প্রথম রুমটা, এটার মধ্যে তেমন কিছু স্পেশাল নাই। দিদির রুমও নাই, একটু বন্দুক টন্দুক আর ছবি করা আছে আর কি কি জিনিসপত্র। একটা খাট আছে, জানি না এত ছোট খাতে কিরা ঘুমাইতে পারছে। ভাই, এত ছোট খাতে কেমনে ঘুমেছে ভাই? বুঝতেছেন, কিন্তু তো আমার হইবই না। চেয়ারটা সুন্দর আছে, এটা দেখে বুঝে এটা আমাদের প্রাচীন আমলের চেয়ার। তারপরে হচ্ছে এই জায়গায় ছবি আছে কয়টা, একটা রুমের মধ্যে ছবি আছে আর কিছু নেই। তারপরে এখন আমরা চলে যাচ্ছি অন্য রুমে। এই রুমে আইসা কিছুই করতে পারলাম না, ভিডিও ফোন নিয়ে আসতে গা। ভিডিও করা নিষেধ, হচ্ছে বাইরের ভিউটা খালি গাছপালা, কিছুই নেই, শুধু গাড়ি। তারপরে হচ্ছে এই যে সুন্দর সুন্দর শাড়ি পরা মেয়েরা আবার চলে আসছি মেয়ে দেখার জন্য। হ্যাঁ, সবে হলুদ করা পরে আছে, সুন্দরই লাগছে। তারপর চলে গেছি কিছু খাওয়ার জন্য হোটেলে। হোটেলে এখন আমরা বসে বসে খাই, টাইম নেই, তে অর্ডার দেবো। 3 টাকা খাচ্ছি, অর্ডার দেবো। যে হচ্ছে হোটেলের বিস্তরের অবস্থা। এই যে, তারপরে এই যে হোটেলের ভিতরে আমরা বসে আছি আমাদের পার্সেল দেওয়ার জন্য। পার্সেল দেওয়া হয়ে গেছে, এখন আমরা টাকা আদান প্রদান করতেছি। আমরা কাচ্চি নিয়েছি, আমরা আজকে কাচ্চি খাবো। বসে থাকলে আরো পালিত, কিন্তু বসে খাওয়ার পরিস্থিতি নাই, টাইমও নেই। তো প্রোটেকশনের জন্য যে আরেকটা বেড দিয়ে নিতেছে, নাহলে আর কাচ্চি দূর নড়তে পারে। তো আমরা এখন কাচ্চি নিয়ে পাশে চলে যাবো। টাটা। আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দেবেন।